জুলাই আগস্টের গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিহত আহতদের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি তার সাক্ষ্যে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে মারণাস্ত্র ব্যবহার করে এই নৃশংস হত্যাযজ্ঞ ঘটেছে। সাক্ষ্যে তিনি আরও কি বলেছেন তার বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় গত 10 জুলাই। ওই দিনই এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি চৌধুরী মামুন নাটকীয়ভাবে রাজসাক্ষী হন। 3 আগস্ট এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে সোমবার পর্যন্ত 10 দিনে সাক্ষ্য দেন 35 জন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আরও 4 জনের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও হঠাৎ করেই সিদ্ধান্ত হয় এদিন সাক্ষ্য দেবেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী মামুন। তিনি তার সাক্ষ্যে জানান, গত বছরের 18 জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করে জানান ছাত্রদের আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন, কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো, এই যে সামগ্রিক বিষয়, একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার, সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। তিনি আরও পরিষ্কার করেছেন পুলিশের মধ্যে কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী ছিলেন। জুলাই আগস্ট শুধু নয়, গত 15-16 বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে আরও দাবি করেন, আন্দোলনে এত নৃশংসতার বিষয়ে তখন তার ধারণাই ছিল না। ছাত্র জনতার উপর পুলিশের গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানো এবং আহতদের চিকিৎসায় বাধা দেওয়ার মতো অমানবিক ঘটনায় তিনি মর্মাহত, লজ্জিত ও অনুতপ্ত বলেও ট্রাইব্যুনালকে জানান। তিনি অপরাধ স্বীকার করেছেন, একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয়, কিন্তু সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা আদালতের। সাবেক আইজিপি মামুন তার সাক্ষ্যে দাবি করেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ঢাকার ডিবি প্রধান হারুনুর রশিদ সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সরাসরি যোগাযোগ থাকায় তারা তার কমান্ড মানতেন না। আজকের এই সাক্ষীর বক্তব্যের মাধ্যমে আমরা এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যে অপরাধগুলো প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটি একটা মারাত্মক অকাট্য দলিল হিসেবে আজকে উপস্থাপিত হয়েছে। মঙ্গলবার চৌধুরী মামুনের সাক্ষ্য শেষ হওয়ার পর তাকে জেরা করেন শেখ হাসিনার আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন। বুধবার আবারও তাকে জেরা করা হবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।